হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আইটিভি ইনফরমেশন টেকনোলজি বেসিক। তো আজকের আমি যে প্রেজেন্টেশনটা দেখাবো খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন। তো তোমরাও এই ধরনের প্রেজেন্টেশন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে পারো। তো আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অ্যাড তৈরি, বিভিন্ন রকম প্রেজেন্টেশন তৈরি, প্রচুর ছেলে মেয়ে প্রচুর টাকা ইনকাম করছে। আর আমাদের MS 365 সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের অ্যাডস, অ্যানিমেশন, প্রেজেন্টেশন খুব ভালোভাবে তৈরি করা যায়। তো চলো দেখে নেই আজকের টিউটোরিয়াল এবং তোমরাও চেষ্টা করো এই ধরনের ভিডিও তৈরি করতে। তো এখানে আমরা প্রথম ইনসার্ট বোতামে ক্লিক করব, এরপর একটা শেপস নিব, ডায়মন্ড শেপ নিয়ে নিব। দেখতে থাকো কিভাবে আমি কাজটা করছি। শেপ নেওয়ার পরে আমরা শেপের কালারটাকে হোয়াইট করে নিব। এরপরে যে আমাদের কাজটা করতে হবে তা হলো এডিট। পয়েন্টে ক্লিক করব, দিয়ে আমাদের এই যে শেপটা আছে এই শেপটার একটু আকার আমরা চেঞ্জ করব। তো দেখো কি করে আমরা আকারটা চেঞ্জ করছি। তো এইভাবে তোমরা আরো অন্য ধরনের বিভিন্ন রকম শেপস নিয়ে কাজটা করতে পারো। তো এটা এক ধরনের স্লাইডে আমি এক ধরনের স্টাইল নিজে থেকে নিয়েছি। তো এই ধরনের একটা আমি শেপস নিলাম। শেপস নিয়ে এরপরে আমাদের যে কাজটা হবে, শেপসের আউটলাইনে ক্লিক করব এবং নো আউটলাইন, কোনো আউটলাইন থাকবে না। এরপরে এই শেপটা একটা শ্যাডো অ্যাড করব। দেখো শ্যাডোতে ক্লিক করব এবং এক ধরনের শ্যাডো আমরা অ্যাড করে নিলাম। এরপরে শেপের আকৃতিটা এই ধরনের। চলো এরপরে আবার একটা আমাদের শেপ ইনসার্ট করব, রেক্টেঙ্গেল শেপ। রেক্টেঙ্গেল শেপটা আমরা যে ডায়মন্ড শেপ নিয়েছিলাম ঠিক সেই আকৃতির আকারটা দিব, যেভাবে করছি আমি ওইভাবে দেখো। তো শেপটা নিয়ে নেওয়ার পরে আমরা এর কালার শেপ ফিল হোয়াইট করে দিব এবং এর আউটলাইনটাও আমরা হোয়াইট করে দিব। দিয়ে আমাদের যে কাজটা করতে হবে ওটা হচ্ছে দুটো শেপসকে আমরা সিলেক্ট করব এবং এদেরকে গ্রুপ করে নেব। এইভাবে আমরা গ্রুপ করে নিব দুটো শেপকে। নেক্সট আমাদের আরেকটা শেপ নিতে হবে, ত্রিভুজাকৃতি শেপ আমরা নিচ্ছি। তো এইভাবে ত্রিভুজাকৃতির শেপটা নিয়ে আমরা পুরনো যে শেপটা নিয়েছিলাম ওর সঙ্গে গ্রুপ করে নিব। তো যেভাবে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ওইভাবেই কাজটা করবে, দিলে একটা সুন্দর প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারবো। তো এই কালারটা আমি এভাবেই ডিফারেন্স রাখছি ওই শেপগুলোর থেকে। সেম ম্যাচ আমরা যেভাবে গ্রুপ করেছিলাম এখানেও আমরা শেপগুলোকে গ্রুপ করে নিব। নেক্সট আমি যে শেপটা তৈরি করলাম ওটাকে কপি করে নিচ্ছি, দিয়ে আমরা প্রথম স্লাইডটার নিচে ব্যাকওয়ার্ড করে নিচ্ছি। দিলে এই ধরনের আকৃতিটা দাঁড়াবে আমাদের স্লাইডের। তো এটা যাতে আরো সুন্দর লাগে তার জন্য আমরা যে ত্রিভুজটা অ্যাড করেছিলাম শেপটা ওদের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এইভাবে কালারটা চেঞ্জ করে নিলাম, দেখো যাতে আরো স্লাইডটা সুন্দর লাগে আমরা এই কাজটা করছি। পরের যে আমরা কাজটা করব, আমাদের এই ধরনের শেপগুলোকে নিয়ে আমরা কপি পেস্ট করব। তো এইভাবে যতগুলো আমাদের শেপ দরকার আমরা কপি পেস্ট করে নিব।
চলো কপি পেস্ট গুলো করে নেই। নেক্সট একটা শেপকে আরেকটা শেপের উপরে রাখবো, তার জন্য আমরা প্রত্যেকটা শেপকে ব্যাকওয়ার্ড করে নিই। দেখে নাও কিভাবে করছি। তো এইভাবে তোমরাও রেডি করো স্লাইডটা। এটাকে ব্যাকওয়ার্ড করে নিচ্ছি। চলো কালারটা চেঞ্জ করে নেই। এইভাবে শেপগুলোকে আমরা নির্দিষ্ট পজিশন করে নেব। চলো এই শেপটারও আমরা কালার চেঞ্জ করে নেই। তো এইভাবে আমরা কপি পেস্টের মাধ্যমে এই অংশটুকু প্রস্তুত করব। চলো নেক্সট দেখে নিই আমাদের স্টেপগুলো। চলো এখানে আমরা একটা হেডিং দিব, ওই জন্য একটা সেভ নিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা সেভ নিলাম, হেডিংটা দিব। তো তোমরাও যে বিষয়ের উপর, যে টপিকের উপর তোমরা প্রেজেন্টেশনটা প্রস্তুত করবে সেরকম ভাবেই তোমরা হেডিং দিবে। আমি এখানে ট্রি প্ল্যান্টেশনের উপর একটা প্রজেক্ট করছি উদাহরণস্বরূপ তোমাদের দেখানোর জন্য। তো আমি সেইভাবে এখানে আমি লিখতে পারি গুড লিভিং। তো এই শেপটাকে একটু স্টাইলিশ করার জন্য আমরা একটু শ্যাডো অ্যাড করছি। এভাবে শ্যাডো অ্যাড করে নিবে। শেপস এফেক্ট থেকে গিয়ে শ্যাডো অপশনে গিয়ে শেপসে আমরা একটা শ্যাডো অ্যাড করে নিব। তো এরপরে যে কাজটা করব, আমরা এই শেপটার উপর টেক্সট অ্যাড করব। তো চলো আমি লিখছি গুড লিভিং। গুড লিভিং। তোমরা তোমাদের মতো করে একটা টেক্সট অ্যাড করে নিবে। ঠিক আছে, এইভাবে আমরা এই শেপটার উপরও অ্যাড করব এবং নেক্সট এই শেপটার উপরও আমরা কিছু একটা টেক্সট লিখে নিব। চলো নেক্সট স্টেপ দেখা যাক।
তো এখানে আমরা আমাদের এই প্রেজেন্টেশনটা যাতে আরো একটু সুন্দর লাগে ওই জন্য আমরা কি করব, এই ধরনের শেপটার শ্যাডো কালার আমরা চেঞ্জ করব এবং আমরা যতগুলো স্লাইড নিব প্রত্যেকটা স্লাইডেই আমরা কালারটাকে চেঞ্জ করব, দিলে আমাদের প্রেজেন্টেশনটা আরো একটু দেখতে সুন্দর লাগবে। দেখো আমি শ্যাডো অপশনে গিয়ে কালার অপশনে যাচ্ছি, কালার অপশন থেকে আমি এই শ্যাডো কালারটা চেঞ্জ করলাম, দিয়ে গ্রিন করলাম। ঠিক আছে, তোমরাও করে নাও নিজেদের পছন্দ মতো। এবার আমরা যে কাজটা করব ওটা হচ্ছে একটা আইকন অ্যাড করব। সাবজেক্ট অনুযায়ী আমরা আইকন চয়েস করে আমরা আমাদের স্লাইডে অ্যাড করব। তো চলো ওই জন্য আইকনে ক্লিক করবে, এরপরে আইকনে আমরা সার্চ করব। আমি যেহেতু ট্রি প্ল্যান্টেশনের উপর করছি তো প্ল্যান্টেশনের একটা আইকন আমরা যুক্ত করব। প্ল্যান্টের একটা আইকন আমরা অ্যাড করব, নিজেদের পছন্দ মতো তোমরা করে নিবে। প্ল্যান্টের এখানে বিভিন্ন রকম আইকন তোমরা দেখতে পাবে এবং 365 ms পাওয়ার পয়েন্টে প্রচুর এই ধরনের আইকন তোমাদের জন্য আছে। আমি সিলেক্ট করলাম এবং ইনস্টল করলাম। তো এটা মনে রাখবে যে আইকন অ্যাড করার জন্য তোমাদের নেট কানেকশন অবশ্যই প্রয়োজন, না হলে কিন্তু আমরা আইকন গুলো পাবো না। তো এরকম প্রত্যেকটা শেপে আমরা আইকন গুলোকে সাবজেক্ট অনুযায়ী চুজ করে আমরা ইনসার্ট করব। তো চলো নেক্সট স্টেপ দেখি যে কিভাবে আমরা আর কিছু আইকন অ্যাড করা যায়। প্রত্যেকটা শেপে আমরা একটা টেক্সট অ্যাড করব এবং প্রত্যেকটা শেপে করব, যতগুলো শেপ নিয়েছিলাম প্রত্যেকটা শেপে আমরা টেক্সট অ্যাড। তো দেখো এইভাবে আমাদের একটা প্রেজেন্টেশন রেডি হলো। শেপ নিলাম, আইকন নিলাম এবং প্রায় কমপ্লিট। এরপরে কিছু স্টেপ আমরা যোগ করলেই আমাদের ভিডিও রেডি হয়ে যাবে। চলো এই স্লাইডে দেখো আমরা শেপগুলোকে স্লাইড 1-এ আমরা একটা নির্দিষ্ট স্থানে সরিয়ে দিচ্ছি এবং শেপগুলো একটা শেপের পর আর একটা শেপ যেভাবে রাখছি তোমরাও সেই রকম ভাবে শেপগুলোকে সাজাবে, দিলেই আমাদের অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের শেপ যেগুলো নিয়েছিলাম সেগুলোকে স্লাইড 1-এ একটা নির্দিষ্ট স্থানে রেখে দিলাম। চলো এরপর নেক্সট স্লাইডে কি কাজ করবে সেটা দেখে নেই। এরপর আমরা একটা ডুপ্লিকেট স্লাইড করে নিই, দিলে আমাদের ডুপ্লিকেট স্লাইড চলে আসবে। এরপরে স্লাইড 2 নম্বরে শুধু একটা শেপ আমরা বাইরে বের করা, এইভাবে আমাদের 2 নম্বর স্লাইডের আবার একটা ডুপ্লিকেট স্লাইড নিব এবং 2 নম্বর শেপকে আমরা আবার বাইরে আনবো। দেখো কিভাবে করা হচ্ছে।
প্রত্যেকটা স্লাইডের কাজ হয়ে গেলে প্রত্যেকটা স্লাইডকে আমরা এইভাবে সিলেক্ট করব এবং আমরা এখানে মর্ফ ট্রানজিশন অ্যাড করে দিলেই আমাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো চলো এইভাবে তোমরা তোমাদের মতো করে নতুন প্রেজেন্টেশন তৈরি করো। আমাদের প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে এবং ভিডিওটাও রেডি হয়ে গেছে। তো এই ধরনের সুন্দর প্রেজেন্টেশন তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে এবং কি ধরনের তোমরা প্রেজেন্টেশন তৈরি করতে চাও কমেন্টসে লিখতে পারো, সেই হিসেবে আমি প্রেজেন্টেশন তৈরি করব।